নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আবার অনেক দিন পর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি ভয়ানক ভৌতিক ঘটনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর হ্যাঁ, আমিও ভালো আছি। আজকের ঘটনাটা আপনাদের কীরকম লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করছি। ঘটনাটি আমার কাছে যে শেয়ার করেছে উনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের একজন। উনি এখানেই চাকরি করেন, আর ওনার থেকে আমার এই ঘটনাটি শোনা। আমাদের আগরতলারই আরেকটি প্রতিষ্ঠানের ভৌতিক ঘটনা। তাহলে এই প্রতিষ্ঠানটির নাম কিন্তু আমি এখানে নিচ্ছি না, কারণ এটা নেওয়াটা কিন্তু মোটেও উচিত হবে না। আমি যে মেয়েটির ঘটনা এখন আপনাদের সাথে বলছি, সেই মেয়েটি আমাকে যিনি গল্পটা বলেছেন, মানে ঘটনাটা যিনি আমাকে জানিয়েছেন, ওনার বাড়ির পাশেই এই মেয়েটির বাড়ি। তো ঘটনার চক্রে আমি ওই মেয়েটির একটি কাল্পনিক নাম দিয়ে দিচ্ছি, দিয়া। নার্সিং পড়ে বেরোনোর পর এই প্রতিষ্ঠানটিতে যোগদান দেয়। যোগদান দেওয়ার পর থেকে ওকে কিন্তু কেউ বলেনি এই প্রতিষ্ঠানটিতে কোনো ভূত প্রেত বা কিছু আছে, আত্মা কিছু আছে বলে ওকে কিন্তু কেউ কোনোদিন বলেনি। ও আর একটি নতুন মেয়ে দুজন মিলেই এখানে জয়েন করেছে। বেশি দিন হয়নি, কয়েক মাস হয়েছে। মাঝে মাঝে ওরা শুনতে পায় কিছু একটা ওদের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিছু একটা পড়ে যাচ্ছে, কেউ দরজায় ধাক্কা মারছে, কেউ টুকি মারছে, কেউ উকি মারছে, এরকম ওরা প্রায়ই দেখতে পায়। কিন্তু দেখতে পেলে কি হবে, কোনোদিন তো কারোর কাছে এটা বলতেও পারবে না, কারণ এটা একটি নার্সিংহোম। আর এখানে যারা চাকরিরত হয় ওদেরকে এইসব ভয় রাখলে হয় না। সেই কারণে ওরা কখনো এটাকে সিরিয়াসলি নেয়ও নি, আর ওরা এই জিনিসটাকে কখনো একা শেয়ারও করেনি কারোর সাথে। তো দিয়া নামে যে মেয়েটি, ওই মেয়েটির পড়েছিল আরেকটি যে নতুন মেয়ে আছে, ওদের দুজনেরই ওটিতে ডিউটি পড়েছিল। ওটিটা ছিল উপরে আর ওয়ার্ডটা ছিল নিচে, যেখানে পেশেন্টকেও রাখা হতো, আর বাকি স্টাফরাও রাত্রির সময় যতজন স্টাফ থাকতো ওরাও নিচেই থাকতো। আর ওটি হওয়ার পর যদি কোনো পেশেন্টকে কোনো কারণে উপরে রাখা হতো, তখন কিন্তু দুজনের ডিউটি পড়তো উপরে। যাই হোক, ওই দুই নতুন মেয়ের, মানে দিয়া আর আরেকটি মেয়ের, নতুন একটি মেয়ের উপরে ডিউটি পড়েছিল। তো ফার্স্ট ওরা যখন নতুন নতুন জয়েন করা হয়েছিল, ওরা জানতো যে উপরে দুজন থাকবে, নিচে একজন, আর বাকি যে মেইন একজন থাকেন উনি তো থাকেনই নিচে। তো যাই হোক, ওই দিন দিয়ার যখন ইভিনিং শিফট ছিল, তখন দিয়া আসার পর একটু নিচেই ছিল, আর আরেকটি যে মেয়ে ছিল ও উপরে ছিল। তখন কিন্তু ওই দিন কোনো পেশেন্ট ছিল না এখানে। ওই দিন ওরা এমনিতেই উপরে ওদেরকে বলা হয়েছিল থাকার জন্য। আর ওই নতুন মেয়েটি যেহেতু নতুন এসেছিল, তাই ওদের কিন্তু না করা বা কিছু কোনো মানে প্রশ্নই ওঠে না। ওদেরকে পুরনো যারা আছে তারা যাই বলবে ওদেরকে সেটাই করতে হবে। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু কিছুই বলেনি। আরেকটি যে মেয়ে ছিল, সেই মেয়েটি উপরে ছিল। সন্ধ্যা 6টা কি 7টা বাজে ওই মেয়েটি উপরে চলে গিয়েছিল। আর দিয়া যে মেয়েটি ছিল, ও কিন্তু ইভিনিং শিফট যেহেতু ছিল, এসে নিচে কিছু কাজ করছিল। তো ও উপরে আসার আগেই যে মেয়েটি ছিল, ও নাকি লক্ষ্য করছিল বারবার ওদের একটি করিডোর আছে, মানে সেই করিডোরটা শুধুমাত্র ভেতর দিকেই খোলা যায়। ওই করিডোরটা যদি যেতে হয় তাহলে কিন্তু ওদের ওয়ার্ডের মধ্যে দিয়ে, মানে যে এখানে মেয়েটি বসেছিল ওইটার সামনে দিয়ে এসেই কিন্তু ওই করিডোরটাতে যেতে হবে। ও দেখছে নাকি ওই করিডোরে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর যখন ও ফোন চালাচ্ছে তখন একটু পরপর নক করছে। ও তাকিয়ে দেখছে কেউ নেই। প্রথম 2-3 বার এরকম হয়েছে, তো ও তাকিয়ে দেখছে কেউ নেই। তারপর ও যখন তৃতীয়বার তাকালো, দেখছে করিডোরে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। সেটা দেখার পর ওই মেয়েটি দৌড়ে নিচে চলে যায়। দৌড়ে নিচে গিয়ে বলার পর ওইখানের যে বললাম হেড একজন ছিল, উনি বা
আরও যারা ছিল কেউই কিন্তু বিশ্বাস করেনি সেটা। যাই হোক, বিশ্বাস করেনি। তারপর আবার ওদের দুজনকে পাঠিয়ে দিয়েছে। ওদেরকে বলা হয়েছিল যে 12টার সময় ওরা নিচে এসে খেয়ে শুয়ে পড়তে পারে, কিন্তু এর আগ পর্যন্ত ওদেরকে 12টা পর্যন্ত কিন্তু উপরেই থাকতে হবে। তো যাই হোক, ওরা উপরে আবার চলে যায় দুজন মিলে। তো দুজন মিলে ভাবে যে ওইখানে বসে একটু কথাবার্তা বলবে, আর কি করবে ওরা, তখন ফোন চালাবে, কথা বলবে। সেই জিনিসটা ভেবেই ওরা দুজন উপরে যায়। উপরে গিয়ে ওরা কথা বলছে, হঠাৎ করে সেই একই রকম ফিলিংস কিন্তু দিয়ারও হতে লাগলো। পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, সাইডে কেউ একজন দাঁড়িয়ে আছে। পেছন দিকে তাকালে লাগছে যে ওই যেটা পেছনে ছিল সেটা সাইডে চলে গেছে, আর সাইডে তাকালে লাগছে যে যেটা সাইডে ছিল এটা এক্ষুনি পেছনে চলে গেছে। আবার গ্লাসগুলিতে মানে করিডোরটাতে কন্টিনিউ একটা নক করার সাউন্ড। একবার দুবার হওয়ার পর ওরা যখন লাস্টবার ভালো করে ভেবে নেয় যে কি হচ্ছে এরকমটা ভেবে নেয়, ওই রকম সময় হঠাৎ করে কিন্তু একসাথে প্রত্যেকটা করিডোরের গ্লাসে একসাথে নক করা শুরু হলো। এত জোরে আর এত ভয়ানক ছিল সেটা যে দিয়া আর ওই নতুন মেয়েটি কিন্তু ওই নকটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারেনি। আর সাথে সাথে নাকি কারেন্ট চলে গিয়েছিল। ওরা নাকি আর কিচ্ছু না ভেবে দৌড়ে নিচে চলে গেছে। দৌড়ে নিচে যাওয়াতে ওরা একটু আহত হয়েছিল সামান্য, কিন্তু ওরা দৌড়ে চলে গেছে। ওরা নিচে যাওয়ার পর তারপর লাইট চালানো, মানে লাইটের জেনারেটরের ব্যবস্থা ছিল ওইখানে আগে থেকে, তো লাইট চালানো হয় সব কিছু হয়। তো ওই হেড যিনি ছিলেন উনি একবার আসেন উপরে, ওদেরকে নিয়ে ভয় ভাঙানোর জন্য একটা ভাব করে ওনাদেরকে নিয়ে আসেন। এসে এদিক সেদিক সবটা দিয়ে বলছে কিচ্ছু নেই, কী আছে, কিচ্ছু নেই, এরকম করে টরে ওদেরকে বলে ঠিক আছে তোমাদের এখন আর উপরে থাকতে হবে না, তোমরা নিচে চলে আসো। ওরা নিচে চলে যায়, কিন্তু ওই ঘটনা কিন্তু ওইখানে শেষ হলেও পারত, কিন্তু এখানে কিন্তু শেষ হয়নি। দিনের পর কিন্তু আরেকটি দিন দিয়াকে একা উপরে থাকতে হয়েছিল। দিয়া ওই উপরের তলায় একটি পেশেন্ট ছিল, পেশেন্টের সাথেই কিন্তু দিয়া ওইখানে ছিল। ও যখন বসেছিল ওর টেবিলে, ও দেখছে ঠিক ওর অপর সাইডের যে করিডোরটা আছে ওইখানে একটি মেয়ে ফার্স্ট ওর নক করার সাউন্ডটা পেয়েছে। সেকেন্ড, ওর লাগছিল যে সাইডে কেউ আছে। ও তাকানোর পর দেখছে যে কেউ তো নেই, পেশেন্ট তো পেশেন্টের মতো ঘুমিয়ে আছে। হুট করে ও বাইরের দিকে তাকাতেই করিডোরটাতে দেখতে পেল একটি মেয়ের অবয়ব বলাটা ভুল, একটি জলজান্ত মেয়ে যেরকম দাঁড়িয়ে থাকলে ওর ছায়াটা ভেতর দিকে বোঝা যায় যে হ্যাঁ একটি মেয়ে দাঁড়িয়ে আছে, ঠিক সেই রকমটাই দিয়ার লেগেছিল। ও নাকি আর কোনো কিছু না ভেবে দিক বিদিক শূন্য হয়ে ও দৌড়ে নিচে চলে আসে। আর দৌড়ে নিচে আসার পর ওকে অনেক বকাঝকাও করা হয়, কারণ উপরে পেশেন্ট ছিল সেজন্য ওকে আবার নিয়ে যাওয়া হয়। তারপর পেশেন্টকে তো ওই দিন শিফট করানো হয়নি, তো ওর সাথে আরেকজন ছিল। ওই রাতেও নাকি আরও 2টি ঘটনা ওর সাথে হয়েছিল। ওর সাথে নাকি ও যখন ঘুমিয়ে পড়েছিল, একটি বেডেই ও নাকি ঘুমিয়েছিল, ওর নাকি পায়ে ধরে কেউ টান দিয়েছে এরকম ফিল হয়েছে। ও তাড়াতাড়ি করে উঠে বসে ভালো করে দেখি কেউ নেই। দ্বিতীয়বার যখন ও ঘুমানোর ট্রাই করছে চেয়ারে বসে, তখন নাকি ওর গালে রীতিমতো কাউর চুল লেগেছে, কোনো মেয়ের চুল। ভাবতে পারছেন কতটা ভয়ানক। ওই ঘটনার পর কিন্তু ও রীতিমতো ভীষণ ভয় পেয়েছিল, আর ও জানতে চেয়েছিল যে এটা কেন হয়েছে আর কেন হচ্ছে, ওদের সাথে বেশি কেন হচ্ছে, আর পুরনো যারা আছে তারা কেন উপরটাকে এতটা যেতেই চায় না ওরা। ও কিন্তু নিচে দৌড়ে চলে এসেছিল। আরেকজন যে ছিল ও অনেকটা আটকানোর চেষ্টা করেছিল ওকে, ও থাকেনি, নিচে চলে এসেছিল। আর ও জানতে পেরেছিল এই নার্সিংহোমে নাকি অনেক বছর আগে
একটি মেয়ে মারা গিয়েছিল, যার আত্মাটা নাকি এখনও কোনো রকম কাউকে ক্ষতি না করলেও এখানে ঘুরে বেড়ায়। আর এই দৃশ্য এই যে দৃশ্যটা ও এখন বাইরে লক্ষ্য করছে বা বাইরে ওর সাথে ঘটছে, সেটা নাকি ওটির ভেতরে হতো। আর এইটা বন্ধ হয়েছে ওটিতে তখনই যখন এখানে বড় করে যজ্ঞ করা হয়েছিল। তখন সেটা বেরিয়ে সেই ওয়ার্ড আর করিডোরের মধ্যেই উপরেই সীমাবদ্ধ রয়ে গেছে। ওই আত্মাটাকে নাকি কোনোভাবে ওরা আর চেষ্টাও করেনি যে এটাকে কিছু করবে বা কিছু। যাই হোক, এটা ছাড়াও কিন্তু আরেকটি ঘটনা আছে, এই মেয়েটি কীভাবে মৃত্যু হয়েছিল। মেয়েটি নাকি ওর বয়ফ্রেন্ডের টাকায় পড়াশোনা করত। ওর বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। ও খুব কষ্টে সৃষ্টে 12 পাস করে যখন ত্রিপুরারই একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পড়তে এসেছিল, তখন ওর একটি প্রবলেম হয়েছিল, একটি গাইনো সমস্যা হয়েছিল। সেটারই নাকি চিকিৎসা করার জন্য ও ওই নার্সিংহোমটিতে আসে। ওর সাথে ওর বয়ফ্রেন্ডও এসেছিল। ওইখানেই নাকি কিছু একটা হয়েছিল ওর সাথে। হতে পারে অপারেশন করাতে গিয়ে সেই অপারেশনটাতে কোনো ভুলচুক হয়েছিল, বা অপারেশনটা ঠিকই হয়েছিল, ওর মৃত্যুটা ওই দিনই লেখা ছিল, যা কিছু হতে পারে। কিন্তু সেই ওটিতেই নাকি ওর প্রথম শ্বাসটা চিরজীবনের মতো বন্ধ হয়ে যায়। আর সেটার পর নাকি ভীষণ ঝামেলা হয়েছিল সেখানে, কেন বাঁচাতে পারেনি মেয়েটিকে সেটা নিয়ে অনেক কথা উঠেছিল। যাই হোক, মেয়েটি তো চলে গেছে, ওর দেহটা ছেড়ে চলে গেছে, যে দেহটাকে পরিবার বা ওর ওই বন্ধুটি নিয়ে চলে গেছে। কিন্তু ওর আত্মাটি কিন্তু সারা জীবনের জন্য, সারা জীবন কি সারা যত বছরই প্রতিষ্ঠানটি থাকবে, হয়তো বা যখন এই প্রতিষ্ঠানটি নাও থাকবে, এখানে অন্য কিছু তৈরি হবে, তখনও ওই আত্মাটি এখানে থেকেই যাবে। ওর আর কোনো সুরাহা হয়নি, ও নাকি এখনও আছে, কিন্তু সেই ওটিটা এখন সুরক্ষিত আছে, কারণ ওইটাতে নাকি যজ্ঞ করা হয়েছিল। তাছাড়াও নাকি এই প্রতিষ্ঠানের হওয়ার আগে যখন এটাকে বিক্রি করা হচ্ছিল, তখন নাকি ওইখানে আরও একটি ঘটনা ঘটেছিল। যার এই বাড়িটি ছিল, ওনার ছেলে কিছু একটা কারণে এই বাড়িতে আত্মহত্যা করেছিল। আত্মহত্যাটাও কিন্তু ভীষণই মর্মান্তিক ছিল, কারণ আত্মহত্যাটা হয়েছিল ওদের বাড়ির সিনট্যাক্সের ভিতর একটি চেয়ারের মধ্যে। কিভাবে ছেলেটা সেই চেয়ারটিকে বসিয়েছিল, কিভাবে ছেলেটা নিজে গিয়ে বসেছিল, কিভাবে ছেলেটা আত্মহত্যা করেছিল, কোনো কিছুরই কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। কিন্তু যখন প্রতিষ্ঠানটি তৈরি করা হচ্ছিল, তখন নাকি সেখানকারই একজন গণ্যমান্য ডাক্তার সেই জিনিসটিকে যখন কেউ ধরছিল না, কেউ পরিষ্কার করতে চাইছিল না, তখন সেই গণ্যমান্য ডাক্তারটি কিন্তু গিয়ে সেই চেয়ারটাকে সেখান থেকে বের করেছিল আর সেই প্রতিষ্ঠানটি তৈরি করার জন্য এগিয়েছিল। যাই হোক, আজকের যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই ঘটনাটি কি আপনারা জানেন সেটা কোন প্রতিষ্ঠানের কথা বলছি আমি, বা কোন নার্সিংহোমের কথা বলছি? যদি আপনারা একটুও আঁচ করতে পারেন তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা শোনার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনার পরিবারের সাথে বা প্রিয়জনের সাথে কিন্তু আপনি শেয়ার করে নিতে পারেন। আবার দেখা হচ্ছে একটি নতুন এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।